একটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে, একটা কন্টিনিউয়াস স্ল্যাবের যদি কন্টিনিউয়াস বিমকে ফলো করি, ওয়াল বিম মানে কলম কলাম কলাম কলাম, একটা বড় বাড়ি 40 ফুট লম্বা, একই লাইনে 5টা কলম আছে। আপনি কি কলম টু কলম, একটা কলম থেকে একটা কলম বিম বেঁধে থামিয়ে দিয়ে আবার পরের বিমটা বাঁধেন না? আপনি তো টানা ওই কলম থেকে এই কলম পর্যন্ত বিমটা বাঁধেন, আর সেটাকেই বলে কন্টিনিউয়াস বিম। আর এই ধরনের কন্টিনিউয়াস বিমের মাঝখানটায় যখন উপর থেকে চাপ আসে, মাঝের অংশটায় টান আসে, তাই এই ধরনের কন্টিনিউয়াস বিমের যে বটম বারগুলো আছে নিচের রডের ঠিক মিডিলের অংশটায় টেনশান আসে। কিন্তু ওই নিচের রডেরই সাপোর্টের কাছে অর্থাৎ L/4-এ যখন রডটা ঢোকে, ওই জায়গাটায় রডটায় কম্প্রেশন আসে, অর্থাৎ কুঁকড়ে যায়, চাপ আসে, টান আসে না। কিন্তু উল্টো ঘটনাটা ঘটে উপরের রডের ক্ষেত্রে। উপরের রডের ক্ষেত্রে কিন্তু মিডিলের অঞ্চলটায় কম্প্রেশন আসে, চাপ আসে। আর নেগেটিভ বেন্ডিং মোমেন্ট আমরা যেমন বলি না, যেমন আমার হাতটাকে যদি মাঝখানে বেঁকাই দুধারটা ওঠে, তাহলে উপরের রডের দুধারটা উপর দিকে ফুলে যায়, তাই উপরের ওইখানটায় টেনশান আসে। এখন এটা জেনে আপনাদের কী হবে, যেখানে যেখানে টেনশান আসছে দয়া করে সেখানে সেখানে ল্যাপিং দেবেন না। এই জ্ঞানটা বলার জন্যই এতক্ষণ ধরে নাটকটা করলাম। নাটক নয়, এটাই আসল তথ্য। আপনারা নাটক বলেন কিন্তু এগুলো শেখেন না। নাচ গান হলে এতক্ষণ চোখ বড় বড় করে দেখতেন।